গিভ এন্ড টেক তো অবশ্যই আছে, সেটা তো আমি আগেও বলেছি, কম বেশি তো আছে। এই যে তানহা মৌমাছির কথাই তো বলছে, উনিও তো বলেছিল যে এই জায়গায় শিল্পীরা সুগার ড্যাডি ধরতে হয়। সো গিভ এন্ড টেক তো অবশ্যই আছে। আমার কথা না, অনেক নায়িকারা অনেকেই কিন্তু সেম কথাই বলেছে। আর বর্তমান মিডিয়াতে নতুনদের কোনো কাজই নেই, কাজগুলো যারা করছে সবই হচ্ছে পুরনো আর্টিস্টরা, নতুনরা কোনো কাজই করছে না। এই জায়গায় কেউ কিছু করলে সুগার ড্যাডি ধরতে হয়, তো মনে হয় ওরকম কিছু হতে পারে, দ্যাটস ওয়াই তো পসিবল না। এই জন্যই তো ইয়ং মেয়েরা বুড়োর কাছে চলে যায়, বুড়ো আবার ইয়ং ছেলেরা বুড়ো মহিলার কাছে চলে যায়, এগুলো হচ্ছে। বাট আমার আমার রুচি এতটা নিচে নামিনি, ঠিক আছে, আমার রুচি নামবেও না জীবনে। সো যখন আমার রুচি নামবে হয়তো তখন আমার সুগার ড্যাডি ধরতে হবে। এটা হচ্ছে তাদের রুচির উপরেই ডিপেন্ড করে। আমার রুচি অবশ্যই না, কারণ আমার বাবার মতো লোককে আমি বিয়ে করব টাকার জন্য? আমার ওই টাকা ফ্যাক্ট নয়, কারণ আমি আমার হাজবেন্ড নিয়ে চলতে হবে সবার সামনে। এখন আমার হাজবেন্ড যদি বুড়ো হয় আমার বাবার মতো, তো সেখানে আমার মানে ওই যে রুচির বিষয় আছে। তো এখন তো বর্তমান রুচির দুর্ভিক্ষ চলতেছে, তা আমার আসলে ওই দিনটা আসে নাই, আর ইচ্ছে নাই। আমি জাস্ট হচ্ছে নর্মাল জীবন যাপন করব। আমার হাত পা আছে, এগুলোকে আমি কাজে লাগাবো, কাজ করে খাবো। আমার শক্তি আছে, যৌবন আছে, হাত পা আছে, এগুলো আমি কাজে লাগাবো। আমি কেন বুড়ো মানুষ বিয়ে করে আমার সুগার ড্যাডিকে নিয়ে আমি হচ্ছে আমার লাইফটাকে আমি এগিয়ে নেব? দরকার নাই তো। যেন কেউ, আমি নিজে আমার হচ্ছে শক্তি, আমার হচ্ছে হাত পা আছে, এগুলো দিয়ে যদি আমি কাজ করে খাই, নিজে যদি প্রতিষ্ঠিত হই, এইটাই তো হচ্ছে বড় কিছু। অন্যের উপরে বা ডিপেন্ড করে সুগার ড্যাডি ধরে আমি যাব, সেটা আসলে নোংরামো ছাড়া কিছুই না। আর বর্তমানে যারা সুগার ড্যাডি ধরছে ওরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, বিয়ে করা তো খারাপ না, হ্যাঁ, তাদের ভালো লেগেছে, সুগার ড্যাডি বিয়ে করেছে, তাই বলে তাদের নিয়ে প্রকাশ্য গণমাধ্যমের সামনে আসবে, দেখাবে, এইটা তো একটা বিজনেস আমার মতে। তারা কি কি মুভির কাজ করেছে, কয়টা মুভির কাজ করছে, কয়টা কি করছে, আমাকে বলেন কে কারা, আমি তো নাম জানি না। আমাকে নাম বলেন। আমার বিজনেস হলো আমি কর্ম করে খাবো, আমার হাত পা আছে। আর পিছনে অনেকে অনেক কথা বলবে, কুকুরদের স্বভাব পিছনে ঘেঘুল করার। আমি তাই বলে আমি কুকুরদের হচ্ছে করি না, ঠিক আছে। আমাকে অনেকে অনেক কথা বলেছে, ইভেন তানহা নামেরও আরেকটা মহিলা বলেছে যে আমার কোনো কোয়ালিটি নাই বলেই মেবি আমি চা বিক্রি করছি, ঠিক আছে। তো সে বুঝাতে মানে সে একটু শুদ্ধভাবে কথা বলছে, আমাকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছে আর কি, আজ ভাইরাল হওয়ার ধান্দা নাকি আই ডোন্ট নো। বাট সে বলতে চায় যে দুবাইতে গেলে কাজ করা যাবে, বা হচ্ছে দুবাইতে গিয়ে ওর ডান্সের প্রোগ্রামগুলো করতে পারবো। দুবাইতে যারা ডান্সের প্রোগ্রাম করে এমনি এমনি করে, মানে সে মনে করে আমার কোনো কোয়ালিটি নাই। আমি আজ পেছনে আমার শিল্পকলা একাডেমি, আমি তাকে বলে দিচ্ছি যদি আমার এটা দেখে, আমি কিন্তু হচ্ছে অ্যাজ এ থিয়েটারের মেয়ে। সো আমি মহাকাল থেকে, আমার থিয়েটার নাম মহাকাল, জাহিদ ভাইয়ের আন্ডারে আমি ছিলাম। আজ আমি নাচও শিখাচ্ছি, আমি সব জানি। সো উনি আমার কি কোয়ালিটি চাচ্ছে আমি জানি না। আচ্ছা লাভলি আপা, এই মিডিয়াতে কাজ করে তো অনেক সময় অনেকে অনেক টাকার মালিক হয়ে যায়, কিন্তু আপনি আসলেন ফুটপাতে চা বিক্রি করতে, এর কারণটা কি? কিভাবে মালিক হয় আমি তো জানি না, আমি তো হতে পারলাম না, এই জন্যই তো আমার ফুটপাতে আসা। মানে কিভাবে হয় আসলে, এর ভিতরের কাহিনী কি? আপনি যেহেতু দীর্ঘদিন ধরে দেখুন, তাদের হয়তো অন্য কোনো বিজনেস থাকতে পারে, দ্যাটস ওয়াই তারা হচ্ছে আর কি গাড়ি বাড়ির মালিক হতে পারে বা কিছু। কিন্তু আমার আসলে ওরকম ইনকাম সোর্স নেই, so আমি করতে পারলাম না। আর বেসিক্যালি শুনি যে হচ্ছে ওই দিন তানা মোমাসু একটা কথা বলেছে যে, আপনি এই যে উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হয়ে যান, কারণ আমি কোথায় উল্টাপাল্টা কথা বলেছি? অনেকে বলছে আপনি উল্টাপাল্টা কথা বলেন, আপনি কোনো সিনেমায় কাজ করেননি, এখন শুধু এই ধরনের কথা বলে খালি একটা কন্ট্রোভার্সি ছড়াই নিজেকে মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল রাখার জন্য আমি সিনেমাতে অবশ্যই কাজ করেছি, দুটো সিনেমাতে কাজ করেছি। একটা হচ্ছে আমি তোমার রাজা তুমি আমার রানীতে বাংলাদেশে, আর একটা কলকাতাতে কাজ করেছি। আর এমনিতে নাটক, টেলিফিল্মের কাজ করেছি। এই তো এই ঈদে তো মুক্তি পেয়েছে আমার একটা নাটক, হৃদয়ে তুমি। সেটা এখানে সজল ভাই মানে বড় বড় আর্টিস্টের ছিল, বৈশাখী টিভিতে গেল 7 পর্বের। আমি তোমার রাজা তুমি আমার রানী, এই ছবিটা রিলিজ হয়েছে, কিন্তু কলকাতার ছবি এখনো মানে ওইটা মুক্তি হয়নি, বিকজ অফ আমার যে পেজে কাভারে কিন্তু অলরেডি দেওয়াই আছে যে আমার আর কি পিকচার যে আমি কাজ করেছি। ওটার আরো কিছু সিকোয়েন্স বাকি আছে, এগুলো আর কি শেষ করতে হবে, আমাকে যেতে হবে আর কি।